নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো ইস্ট বেঙ্গলের গতকাল খেলা ছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে। আমি বলেছিলাম যে পাঞ্জাব এফসি বরাবরই ইস্ট বেঙ্গল একটা শক্ত গাঁট, এবং তাই কিন্তু হলো। প্রায় ম্যাচটি হারতে হারতে ড্র করেছে ইস্ট বেঙ্গল, এবং জঘন্য ফুটবল উপহার দিয়েছে বলতেই হবে। মানে এই যে ইস্ট বেঙ্গল অনেক বছর পর ভালো খেলছিল এবং কাপ জেতার যে আশা দেখা যাচ্ছিল, তার মধ্যে কিছুটা হলেও জল ঢেলে দিল নিজেরাই। মানে এই ম্যাচটি ছিল ইস্টবেঙ্গলের পক্ষে মাস্ট উইন ম্যাচ। মানে এই ম্যাচটি জিতলে অনেকটাই, মানে কাপটা প্রায় ছুঁয়ে ফেলেছে এরকম হতো। কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে সেই এনার্জি বা সেই তাগিদটা দেখা গেল না। তারা খেললো এবং মনে হচ্ছে যে মাঠে নেমেছে সময়টা কাটানোর জন্য, 90 মিনিট কীভাবে পার হবে সেটার জন্য। দেখে মনে হচ্ছে তারা যেন প্রচুর ক্লান্ত, দৌড়াতে পারছে না, চেস করতে পারছে না ঠিক মতো। মানে ডিফেন্সে লাইনে দাঁড়িয়ে যে ডিফেন্স করবে সেটা পাচ্ছে না। মানে বলবো যে ভাগ্য ভালো যে ইস্টবেঙ্গল প্রথম হাফে গোল খেয়ে পিছিয়ে যায়নি। গোল খেয়ে যদি পিছিয়ে যেত হয়তো ম্যাচটি হেরে আসতে হতো ইস্টবেঙ্গলকে, যা খেলার ধরন দেখলাম। এবং ইস্টবেঙ্গলের পাঞ্জাব এফসির যে প্লেয়াররা, তারা দুই উইং দিয়ে যেভাবে অ্যাটাক করেছে এবং প্রায় 3-4 বার প্রথম হাফে গোলের কাছাকাছি পৌঁছে গেছিলো। আমি আবারও বললে একটি শট বারে লেগে ফিরে এসছে, এবং ইস্টবেঙ্গল খুবই ভাগ্য ভালো যে প্রথম হাফে গোল খেয়ে পিছিয়ে পড়েনি। দ্বিতীয় হাফে ইস্টবেঙ্গলের খেলায় একটু পরিবর্তন আসে, তাদের মধ্যে সেই তাগিদ দেখা যায়। এবং ইস্টবেঙ্গল প্রথম যে হাফে যেরকম খেলেছে দ্বিতীয় হাফে তার চেয়ে একটু ভালো খেলেছে, এবং লাস্ট 15 মিনিট খুবই ভালো খেলেছিল। এবং দুটো বারে লেগে ফিরে আসে, যে দুটো গোল হওয়া অবশ্যই উচিত ছিল, কিন্তু ইস্টবেঙ্গলের বলবো যে মানে কালকে দিন ছিল না, এবং ইস্টবেঙ্গল প্লেয়ারদেরও মধ্যে সেই তাগিদ ছিল না। একটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরের শট, যেটা গোল হলে অবশ্যই একটা বিশ্বমানের গোল হতো, আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট গোল হতো। এবং অপরটি রাশিদের শটটিও যদি গোল হয়ে যেত, তাহলেও সেটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গোল আইএসএলের ইতিহাসে হতো। কিন্তু যেটা বলা হয় যে ইস্টবেঙ্গলে বরাবরই ভালো খেলে যখন মোটামুটি একটা আশার আলো দেখা যে কাপ জিতবে, তখনই ইস্টবেঙ্গল প্লেয়াররা কিছু করে বসে, ভাগ্য সহায় হয় না, এবং কিছু না কিছু একটা হয়, যার ফলে ইস্টবেঙ্গলের কাপের থেকে একটু হলেও দূরে সরে গেল। তবে বলবো এখনও আশা আছে ইস্টবেঙ্গলের, একদম যে নেই সেটা নয়। তো এখন যে পরিস্থিতি, ইস্টবেঙ্গলের 11 ম্যাচ খেলা হয়ে গেছে এবং টপে আছে, লিগ টেবিলের টপে আছে 22 পয়েন্ট নিয়ে। মোহনবাগান যেটা ড্র করেছিল এফসি গোয়ার সাথে, ইস্টবেঙ্গলকে অ্যাডভান্টেজ দিয়েছিল, সেই অ্যাডভান্টেজ কিন্তু ইস্টবেঙ্গল তুলতে পারলো না, এবং যার ফলে মোহনবাগানের আজকে ইন্টারকাশির সাথে ম্যাচ আছে। এবং মোহনবাগান যদি এই ম্যাচটি জিতে যায়, তাহলে কিন্তু মোহনবাগানের 11 ম্যাচে হবে 24 পয়েন্ট। তো দেখা যাচ্ছে যে মোহনবাগান 2 পয়েন্টে ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে থাকবে সেম ম্যাচ খেলে। তো পরে যে ডার্বিটা আছে সেটা ইস্টবেঙ্গলকে জিততেই হবে। মানে কাপ জিততে গেলে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনাল, বলবো ট্রিট করতে হবে। মোহনবাগানকে হারাও, কাপ যেত। মোহনবাগানকে যদি না হারাতে পারো, ড্রও করো, তাহলে কিন্তু কাপ আর জিততে পারবে না ইস্টবেঙ্গল। কারণ মোহনবাগান যদি বললাম যে বাকি ম্যাচগুলো যদি জিতে যায় এবং ইস্টবেঙ্গলের সাথে যদি ড্র করে, এবং পরের দুটো যে ম্যাচ আছে দিল্লি এফসি এবং ইন্টারকাশি, সেই দুটো ম্যাচ জিতে গেলে কিন্তু মোহনবাগান অটোমেটিক্যালি চ্যাম্পিয়ন হয়ে গেল। তো সেই জন্য ইস্টবেঙ্গলের অবশ্যই বলবো যে খেলার ধরন দেখে আবারও বলছি, কালকে মনে হয়নি তারা জিততে নেমেছে। যথেষ্ট জঘন্য ফুটবল খেলেছে। লাস্ট 15 মিনিট বলবো যে ইস্টবেঙ্গলের মতো খেলা খেলেছিল। যাই হোক, এখন যা লিগের পরিস্থিতি, সিঙ্গেল লিগ টুর্নামেন্ট, এবং যে টিমটি 7 নম্বরে আছে তার পয়েন্ট হচ্ছে 19, আর ইস্টবেঙ্গলের টপে আছে তার পয়েন্ট 22। মানে 1 থেকে 7-এর মধ্যে লড়াই হচ্ছে, 1-2 করে ম্যাচ সবারই বাকি আছে যে কে কাপ জিতবে। কিন্তু বেশি চান্সেস, মানে মোস্ট অফ দ্য চান্সেস আছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের, বলতেই হবে। এখন হয়ে গেল মোহনবাগান যদি 3টে ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন। বা ডার্বি ড্র করে বাকি 2টি ম্যাচ জিতে যায়, তাহলেও মোহনবাগান চ্যাম্পিয়ন। তো এখন দেখার আমাদের দুই প্রধান, ইস্টবেঙ্গল না মোহনবাগান, চ্যাম্পিয়ন হয় আইএসএল। অন্য টিমের কথা বলবো না, তাদের চান্সেস কম আছে, মানে অঘটন ঘটলেই তারা চ্যাম্পিয়ন হবে। সবথেকে বেশি চান্সেস আছে মোহনবাগান, তারপর ইস্টবেঙ্গলের।
এবং যদি ডার্বি ইস্টবেঙ্গল জেতে তাহলে আশা করা যায় ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সবার নজর রয়েছে ডার্বির দিকে, দেখা যাক ডার্বিতে কী রেজাল্ট হয়। তার আগে আজকে ইন্টারকাশির সাথে মোহনবাগানের ম্যাচ আছে, মোহনবাগানকে এই ম্যাচটি জিততেই হবে, ড্র করলে কিন্তু আবার সেই ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।